नमस्कार बंधुरा आज के आमी एकदम अन्य रकम एकटी भिडियो शेयर करछि। टाइटेल एवं थाम्बनेल देखे बुझेई गेछेन जे खेजुरेर बीज आमरा केउ आर फेलबो ना एई भिडियो देखले। एकदिने एत खेजुर खाওয়া सम्भव ना, तबे बहुदिन धरे खेजुर खेये खेये एकटा एकटा करे बीज जमिয়ে रेखेছিলাম। আর এই খেজুরের দানা কতটা কাজে লাগতে পারে এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। কোটি কোটি টাকা বেঁচে যাবে খেজুরের এই দানা দিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভীষণ কাজে আসবে, একদম অন্যরকম একটি ভিডিও, প্রত্যেকেরই ভীষণ উপকারী হবে। এখানে আমি বহুদিন ধরে খেজুরের বীজ জমিয়েছিলাম। আর আপনারা প্রতিবারে যখন খেজুর খাবেন এবং ফ্যামিলির প্রত্যেকেই যখন খেজুর খাবেন একটা জায়গা করবেন, সেখানেই যেন খেজুরের বীজটা জমানো হয়। বহুদিন ধরে খেজুরের বীজ জমিয়ে জমিয়ে আজকে আমার এতগুলো হয়েছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিচ্ছি। প্রথমে এই গরম জলে খেজুরের বীজগুলো আমি ধুয়ে নেব। যেহেতু অনেক দিন ধরে জমিয়েছি সেই জন্য ভালো করে ধুয়ে নেব। এখানে আমি এক মুঠো সরিয়ে রাখলাম, কারণ অন্য কোনো টিপসের ভিডিওতে আবারও দেখাবো। আর যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। গরম জলে ধুলে খুব সুন্দর মতো ধোয়া হয়ে যাবে, আর দেখতেই পারবেন কতটা সুন্দর পরিষ্কার হয়। ভালো করে গরম জলে ধুয়ে নিচ্ছি। আর এর উপরে দেখবেন একটা ছাল মতো থাকে, সেটাও শুকনো অবস্থায় তুলে ফেলে দেওয়া যায়, আবার এই ধোয়ার সময়ও কিন্তু সুন্দর মতো উঠে যায়। এই খেজুরের বীজ আমাদের যে এত উপকারী সেই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা কাজে লাগতে পারে। আমরা প্রত্যেকেই কিন্তু এই খেজুরের বীজ যদি একটু সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়। এখানে আমি একবার ধুয়ে নিয়েছি, জলটা অনেকটা ময়লা হয়ে গেছে। এই জলটা ফেলে এবার আর গরম জল নেওয়ার দরকার নেই, নরমাল জল নিয়ে আরও একবার ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে খেজুরের বীজটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়। আরও একবার ঘরের নরমাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে ধুয়ে নিয়ে তারপর এটাকে একটু শুকিয়ে নিতে হবে। চাইলে রোদের মধ্যে শুকিয়ে নিতে পারো, আবার চাইলে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে একটু মেলে রাখলে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমার যে ছালগুলো উঠছিল ওই দানা থেকে, সেগুলো উঠে যাচ্ছে ধোয়ার সঙ্গে সঙ্গে। তো আমি সুন্দর মতো ধুয়ে নিয়ে আবারও তুলে নেব, নিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নেব। অনেক সময় গ্যাসের নিচে রাখলেও কিন্তু সুন্দর মতো শুকিয়ে যায় গরমের কারণে। তাই অনেক সময় রোদের ব্যবস্থা থাকে না বাড়িতে, তাই কিন্তু যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন। এখানে ভালো করে জল থেকে তুলে নিয়েছি, আর ভাবলাম সুতির কাপড় দিয়ে মুছে নিলে পাখার নিচে রাখলে একটু সময় থাকলে কিন্তু এই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একবার করে দেখবেন, এতটাই কাজের এতটাই মজার, সে আর কি বলবো। বাড়িতে একবার না বানালে বিশ্বাসই করবেন না যে কতটা সুন্দর হয়। এখানে আমি একটা কাপড়ের মধ্যে এই দানাগুলোকে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আবারও বলছি, একদিনে এত খেজুর খাওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব না। বেশ কয়েকদিন, প্রায় 1 মাস 2 মাস ধরে জমালেই কিন্তু এতগুলো খেজুরের দানা সংরক্ষণ করা যাবে। তাই একদিনে কখনোই করতে যাবেন না, প্রায় 1 মাস ধরে জমিয়ে তারপর এটা বাড়িতে অ্যাপ্লাই করবে। এখানে ভালো করে মুছে নিয়ে যে প্লেটটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখবো, যাতে সুন্দর মতো শুকিয়ে যায়। কিছুক্ষণ রেখেছিলাম, তারপর দেখাচ্ছি যে কতটা সুন্দর শুকিয়েছে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব একটু মন দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবেন যে সত্যিই ভীষণ উপকারী। এখানে আমি একটুখানি রেখে দেব, তারপর শুকিয়ে যাবে পুরোপুরি। বন্ধুরা, আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে বলবেন, আমার ভীষণ ভালো লাগবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই প্যানের মধ্যে আমি এবার খেজুরের দানাগুলোকে দিয়ে দেব। এই প্যানটা একটু গরম হয়ে যাবে, একদম লো ফ্লেমে দানাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এমনিতে খেজুরের দানা খুবই শক্ত হয়, তাই একটু ভাজা ভাজা করে নেব। আর দেখবেন কি সুন্দর ভাজা ভাজা হলে একটা সুন্দর স্মেল বের হবে, যেটা আগে কখনোই দেখেননি। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত দারুণ একটা জিনিস তৈরি হয় সেটাও কিন্তু আমাদের কারোরই জানা ছিল না। তাই একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে একটু ভাজা করে নেব কয়েক সেকেন্ড। এখানে গ্যাসটাকে একদম আস্তে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মতো হবে। জোরে দিলে দেখা যাবে দানাগুলো তাড়াতাড়ি কালো হয়ে গেছে, ভিতরটা কিন্তু একদমই হয়নি। তাই গ্যাসটাকে একদম আস্তে দিয়ে এই দানাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু ভেঙে যাবে,
যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে। যেমন পপকর্ন ভাজি একটা আওয়াজ হয়, সেই রকমই আওয়াজ হবে যখন পারফেক্ট সম্পূর্ণ দানা ভাজা হয়ে যাবে, ঠিক সেই রকমই একটা আওয়াজ হবে। তাই দুটো আমি ভেঙে দেখিয়ে দিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে এরপরে সমস্তটাই আমি একটা হামানদিস্তায় নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি ভাবলাম এভাবে হামানদিস্তায় করি তাহলে আরও ভালো হবে আর দেখাতেও সুবিধে হবে। এখানে দেখতেই পাচ্ছেন এমনিতেই দানাগুলো খুবই শক্ত হয়, কিছুতেই ভাঙা যায় না, তবে সুন্দর মতো ভাজা ভাজা হলে বেশিক্ষণ সময় লাগে না গুঁড়ো হতে। কিছুক্ষণ আমি এই হামানদিস্তায় নিয়েছি, কিছুটা পাশে রেখেছি, আবার হাফ হাফ করে ভাবলাম গুঁড়ো করে নিই তাহলে তাড়াতাড়ি হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আমি ভাবলাম যে খুব মিহি গুঁড়ো করব না, তাহলে হয়তো আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধে হবে, তাই একটুখানি আমি গোটা গোটা রেখে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে পুরো মিহি গুঁড়ো করতে পারেন, তবে বোঝানোর জন্য আমি বেশি গুঁড়ো করলাম না, একটা পাত্রের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। এখন হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা আমি আসলে কি বানিয়েছি। এটা আমি কফি বানিয়েছি। হ্যাঁ, খেজুরের বীজ দিয়েও খুব সুন্দর কফি হয়, আর গন্ধ ফ্লেভারটা পুরো কফির মতো, কেউ ধরতেই পারবে না যে এটা কফি না খেজুরের বীজ দিয়ে বানানো। হয়তো ফ্লেভারটা আমি বোঝাতে পারবো না, তবে কফি বানিয়ে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়ে খেয়ে বলে দেবো যে কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে পুরো কফির ফ্লেভার এই দানার মধ্যে দিয়ে পাওয়া যাবে। সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এইভাবে স্টোর করে রেখে দিই, কারণ এখন আমাদের মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিন কফি খাওয়ার মতো সম্ভব হয় না, তাই ঘরেই যদি বানিয়ে রাখা যায় খুব সুন্দর করে কফি বানানো যায় এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। তাই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার কাছে কোটি টাকার সমান। এখানে একটা পাত্র বসিয়ে আমি কিছুক্ষণ জলটা ফুটিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। কফি আমরা যে যেমন পারি সেই রকমই বানাই, এটা আর বলার কিছুই নেই। দুধটা যখন অনেকটা ফুটে যাবে চিনি দিয়েছি, আর এই যে খেজুরের বীজ দিয়ে যে কফি পাউডার তৈরি করেছি এটাকে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যেমন রেডিমেড জল বা দুধ ফুটিয়ে নিয়ে তারপর কফি পাউডার মেশাই, তবে এটা একটু 2 সেকেন্ড ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে ছেঁকে নেব, তাহলেই কিন্তু সুন্দর কালারটা আসবে। নর্মালি যখন কফি পাউডার ব্যবহার করি তখন কিন্তু বেশি ফোটাতে হয় না, কালারটা সুন্দর চলে আসে, তবে এটা একটুক্ষণ ফুটিয়ে নিলে খুব সুন্দর কালারটা আস্তে আস্তে বের হবে। কত সহজে ঘরেই আমরা কফি পাউডার তৈরি করে স্টোর করে রেখে দিতে পারি, আর যখন প্রয়োজন তখন আমরা খেতে পারি। এর টেস্ট কফির থেকে কোনো অংশে কম হয় না। কালারটা দেখেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালারটা হয়েছে, পুরো কফির মতো হয়েছে। তবে আমি এখানে মিহি গুঁড়ো করিনি, একটু বোঝানোর জন্য, তাই কিন্তু একটু গোটা গোটা রয়েছে। আমি এর পরে যেগুলো গুঁড়ো করব প্রত্যেকটা মিহি গুঁড়ো করে নেব। এটা আমি খেয়ে বলবো যে কতটা সুন্দর, কতটা মজার হয়েছে। বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার, কতটা টেস্টি। আমি খেয়ে বলে দেব যে কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে এটা পুরো কফি, কেউ ধরতেই পারবে না যে এটা আমরা খেজুরের বীজ দিয়ে বানিয়েছি। পুরো কফির মতনই লাগছে, কেউ ধরতেই পারবে না। এর গন্ধ ফ্লেভার পুরো কফি। বাড়িতে একবার না ট্রাই করলে আপনারা বিশ্বাসই করবেন না যে সত্যি এটা কিভাবে সম্ভব। বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের ভিডিও প্রত্যেকের ভীষণ উপকারী আসবে। একটু উপকারী বলে মনে হলে লাইক, কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর কাজে আসে আর প্রত্যেকটা বন্ধু জানতে পারে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আরও কত কিছু তৈরি হয়। আমার ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আজকের ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।